এছাড়া কলহ বেড়ে যায়, মানে ঝগড়া বিবাদ অশান্তি এ সমস্ত কিন্তু বেড়ে যায় নেগেটিভ এনার্জির প্রভাবে। যদি আপনাদের ঘরেও এরকম কিছু দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে বুঝবেন যে নেগেটিভ এনার্জি কিন্তু রয়েছে। এছাড়া আমাদের যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়, ধরুন বারে বারে শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে নেগেটিভ এনার্জি কিন্তু কাজ করছে ঘরের মধ্যে। তাছাড়া লেজি ভাব, কোনো কাজ করবার ইচ্ছা নেই, মনে হচ্ছে কাজ অনেক আছে করলে ভালো হয়, কিন্তু করবার ইচ্ছা নেই, উঠবার ইচ্ছা নেই, কেমন যেন একটা না জানা আলসেমি। সেই জায়গা থেকে বুঝতে হবে যে আমাদের কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আছে। তাহলে এবার এটা কিভাবে আমরা কাটাবো? কাটানোর উপায় হচ্ছে, প্রত্যেক দিন যখন আমরা সন্ধে দিই, প্রত্যেকের বাড়িতেই সন্ধে দেওয়া হয়, তো প্রত্যেক দিন যখন সন্ধে দিই আমরা একটা ছোট্ট ধুনুচি নিয়ে নেব। ধুনুচির মধ্যে মাটির ধুনুচি না নেওয়াই ভালো, কারণ মাটির ধুনুচি একবার ব্যবহার করতে পারা যায়, সেটাকে আবার ফেলে দিতে হয়। ওই মাটির ধুনুচি কিন্তু আর ব্যবহার করতে নেই, কারণ যে নেগেটিভ এনার্জির জন্য আপনি জিনিসগুলো জ্বালাবেন, ওই নেগেটিভ এনার্জিটাই মাটির মধ্যে ধরে রাখে। তো সেটাকে আবার বারবার জ্বালালে পরে ওই নেগেটিভ এনার্জি ওখান থেকে আবার ছড়াবে। তো সেই জন্য কী করতে হবে, সেই জন্য একটা দেখবেন সিলভার টাইপের পাওয়া যায়, বা যে কোনো মেটালের আপনি নিতে পারেন, একটা ধুনুচি নিয়ে নেবেন ছোট, খুব বেশি বড় দরকার নেই, বা আপনাদের কাছে যদি কর্পূরদানি থাকে তো সেটাতেও চলবে। তার মধ্যে কি করবেন, 5টা লবঙ্গ দেবেন, 3টে সবুজ এলাচ দেবেন, সঙ্গে দেবেন একটুখানি সাদা সর্ষে, 5টা গোলমরিচ। এই দিয়ে আপনারা একটু ভীমসেনী কর্পূর দেবেন, দেখবেন দোকানে পাওয়া যায় ভীমসেনী কর্পূরের ডিব্বা, বললেই দিয়ে দেবে। সেই 2-4টে দিয়ে দেবেন ভীমসেনী কর্পূর, দিয়ে ওটাকে ভালো করে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে এবার সারা বাড়িতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, দেখবেন ধীরে 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 এই নেগেটিভ এনার্জি কেটে যাচ্ছে।